নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্সের আয়োজনে ও গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ফতুল্লা থানার অন্তর্গত বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11ই আগস্ট সকাল 10টায় দেলপাড়া কবরস্থ মসজিদ সংলগ্ন মীরকুঞ্জ পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাশফাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রুমন রেজা, হাজী মিসির আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আলমাস আলী খান, সানারপাড় রওশনারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ, আদর্শ বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। সংবর্ধনায় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান। তারা শিক্ষার্থীদেরকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তো আমাদের সবার জীবনে কিন্তু সাফল্য থাকে, কিন্তু আমরা সবাই কিন্তু সার্থক হই না। আমরা সবাই শেষ পর্যন্ত কি আমরা আমাদের নিজেদের জন্য সার্থক হই না, আমরা আমাদের পরিবারের জন্য সার্থক হয়ে উঠতে পারি না, আমাদের সোসাইটির জন্য সার্থক হয়ে উঠতে পারি না। এর কারণ হলো যে আমরা আসলে আমাদের দায়িত্বটা বুঝি না অধিকাংশ ক্ষেত্রেই। এবং আমাদের এই প্রজন্মের মানুষগুলো তো আরো বেশি, কারণ আমরা এত বেশি ডিস্ট্রাকশনের মধ্যে আছি এই সময়টাতে। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় একটু আগে বললেন যে যে প্রযুক্তি যুগে আমরা সেলফির মধ্যে আছি, ফেসবুকের মধ্যে আছি, ইউটিউবের মধ্যে আছি, শর্টসের মধ্যে আছি। আমরা আসলে আমাদের কি করা উচিত, আমাদেরকে আসলে কেন সৃষ্টি করা হয়েছে, আমরা পৃথিবীতে কেন এসেছি? আমার ধারণা যে আমরা কখনোই এটা ভেবে দেখি না সারা দিন। আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু পৃথিবীতে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো না কোনো রোল প্লে করার জন্য। কেউ কোনো কিছুই বিচ্ছিন্নভাবে সৃষ্টি হয়নি। সমস্ত কিছু, প্রত্যেকটা অণু পরমাণুর ভূমিকা আছে। যে আমরা সার্থক হব তখন যখন আমরা আমাদের দায়িত্বটা বুঝবো এবং আমরা এই দায়িত্ব বুঝে আমরা সে আচরণটা করব। আর এই আচরণের অভাবটাই আমরা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে আমাদের সমাজে এই বর্তমান সময়টাতে আরো বেশি। আমরা অনেকেই ভালো স্টুডেন্ট, আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছি, ভালো পলিটিশিয়ানস হয়েছি, কিন্তু ভালো মানুষ হয়েছি কজন? ভালো মানুষকে ভালোবাসতে শিখি। হ্যাঁ, অনেকেই তো পলিটিক্স করেন, পলিটিশিয়ানস আছে, কিন্তু কজন এই গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন তৈরি করেছেন? 2.5 বছর আমি ফেসবুকে পোস্ট দেই না, আমি এই যুগের ছেলে, কারণ আমি এটা থেকে কোনো আউটপুট পাইনি। আমার কাছে মনে হয়নি যে এটা হুজুরি। আমার কাছে মনে হয়েছে আমি যেখান থেকে আমি শিখবো, যেখান থেকে আমার বোধের উন্নয়ন হবে, আমি সেই জায়গায় আমি সময় দিব। সুতরাং আমার সময় দিতে হবে কোথায়? আমার বোধ তৈরি হবে, আমার মানসিক, আমার মনস্তাত্ত্বিক উন্নয়ন হবে, সেই জায়গাতে আমাদেরকে সময় দিতে হবে। এই জন্য তোমাদেরকে বলবো যে আমাদেরকে সবসময় যেটা করতে হবে, চিন্তা করা শিখতে হবে। প্রত্যেকটা মানুষকে থামতে শিখতে হয়। প্রত্যেকদিন রাতে 5 মিনিট চিন্তা করবে তুমি সারাদিন কি করলে, সে কোন কাজটা সঠিক আর কোন কাজটা বেঠিক। ফুল নিয়ে একটা কবিতা। ফুল পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রস্ফুটিত হয়, তার সৌন্দর্য এবং তার সৌরভ বিলিয়ে দিয়ে সে নিঃশেষ হয়ে যায়। তো ফুল সকলের কাছে প্রিয়। ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো পাষণ্ড ব্যক্তিও নেই, মূর্খ ব্যক্তিও নেই, সবাই ফুলকে ভালোবাসে। তো এই কবিতার মাধ্যমে আমরা যারা পড়ালেখা করি তাদেরকে এই শিক্ষা দিতে চেয়েছে কবি যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলীগুলো যেন এমন হয় সেটা ফুলের মতো, যে আমরা জন্মেছি আমরা শুধু নিজের জন্য না, আমরা অপরের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে যাব। যে যত বেশি পারি অন্যের জন্য আমরা কাজ করে যাব। এখন যারা শিক্ষিত তাদের পিতামাতার অর্থে তো আমাদের পড়ালেখা করা সম্ভব নয়।
আমাদের পড়ালেখার পিছনে অগণিত মানুষের কন্ট্রিবিউশন। দেশের মানুষ আমরা খুব ভালো চোখে দেখি না এবং অবজ্ঞা করে চলি। রাস্তায় যারা ভিক্ষাবৃত্তি করে সারাদিন ভিক্ষাবৃত্তি করার পরে সে যা কিছু অর্থ আয় করে, এই দিয়ে তার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার প্রয়োজন হয়, সেই পয়সা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে। সেই জিনিসের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স বসানো আছে শিক্ষা খাতের। তো সে ভিক্ষা করে যে দ্রব্যটা ক্রয় করে, ওই দ্রব্যের মধ্যেও আমাদেরকে পড়ালেখা করানোর জন্য রাষ্ট্র একটা ইনডাইরেক্ট ট্যাক্স ইম্পোজ করে রেখেছে। সেই ট্যাক্স পেয়ে সরকারের কোষাগারে যায়। সরকার প্রাইমারি স্কুল ফ্রি পড়ায়, হাই স্কুলে ফ্রি মতোই পড়ায়, ইউনিভার্সিটিতেও পড়ায়, এই টাকা ব্যয় করে। তাহলে শিক্ষিত মানুষকে মনে রাখতে হবে, একটা ভিক্ষুকের কাছেও আমরা ঋণগ্রস্ত, আমরা দায়বদ্ধ। যারা শিক্ষা দীক্ষা করেছি আমরা ঋণগ্রস্ত। এই ঋণ পরিশোধ করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আর এই ঋণ কিভাবে পরিশোধ করব? কারোকে টাকা পয়সা দিয়ে না। এই যে রাষ্ট্র আমাদের পিছনে ব্যয় করলো সকল মানুষের টাকা, আমরা যে জ্ঞান অর্জন করলাম, শিক্ষিত হলাম, আমাদের প্রয়োজন হলো দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে কাজ করে তাদের কল্যাণ সাধনের জন্য চেষ্টা করে আমাদের এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করা। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।